টাকা পয়সায় কোনোদিনও শান্তি দেয় না, আর এই কথাটাই বাস্তব। কিয়ামত পর্যন্ত এই কথাগুলো বাস্তব থাকবে। বলতেছিলাম নাটোরের এক ব্যবসায়ীর কথা, যার টাকা পয়সা থাকা সত্ত্বেও তার মেডিকেলেও জায়গা হয় নাই। মেডিকেল থেকে তারপরে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। মেডিকেলের বারান্দায় তিনি শুয়ে আছেন। সেই বারান্দায় থাকা অবস্থায় সে অসুস্থ হয়ে পড়েন। দেখতেছেন রাস্তার ভিতরে কাতরাইতেছিলেন। সে কাতরানো অবস্থায় এলাকার লোকজন তাকে ধরে নিয়ে এক মেডিকেলে নিয়ে ভর্তি করে। মেডিকেলও সে সিট পায় না, এক পর্যায়ে বারান্দায় সে পড়ে থাকে। এই রকমের দুনিয়ায় থেকে চলে যাওয়ার আগ মুহূর্তগুলো প্রত্যেকটা মানুষের যদি এরকমেরই হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আপনার টাকা পয়সায় কোনোদিনও শান্তি দেবে না। যদি টাকা পয়সা শান্তি দিত, তাহলে নাটোরের ওই ব্যক্তিকে অনেক শান্তি পাইতো। ওই ব্যক্তি ছিল একটা ঠিকাদারি ব্যবসায়ী, বেসরকারি প্রতিষ্ঠানে। তিনি জীবনে অনেক টাকা ইনকাম করছেন। শেষ পর্যন্ত দেখতে পাইল যে তার আপন কেউ থাকলো না। তার ছেলে মেয়ে লেখাপড়া করাইছে, বরঞ্চ তাকে অসুস্থতা অবস্থায় তাকে চিকিৎসা করার নাই। রাস্তার কাছ থেকে তাকে ধরে নিয়ে তারপরে মানুষজন তাকে মেডিকেলে রাখছে। আর প্রাইভেট মেডিকেলগুলো তো টাকা না হলে তো চিকিৎসাই হয় না। আমাদের এমনই একটা দুনিয়াতে বসবাস করতেছি। এই জন্য আমি বলবো সর্বোপরি একটি কথা, যে দুনিয়াতে থাকা অবস্থায় ছেলেদেরকে মানুষ করেন, মানুষের মতো মানুষ করেন, যেন বৃদ্ধাশ্রমে না যাইতে হয়। আর যদি বৃদ্ধাশ্রমের জন্য যদি প্রস্তুতি থাকেন, তাহলে আমি মনে করি টাকা পয়সা ইনকাম করেন। টাকা পয়সা ইনকাম করে আপনি অনেক টাকার মালিক হন, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করান। এক সময় দেখবেন যে ছেলে মেয়েরা মৃত্যুর পরও আপনার কথা স্মরণ করবে না, বরঞ্চ দুনিয়াতে থাকা অবস্থায় যে সময় আপনি বিছনায় পড়ে যাবেন, ওই সময় আপনাকে অনেক বোঝা মনে করবে। এই জন্য সবার প্রতি আহ্বান থাকবে, ছেলে মেয়েদেরকে মানুষ করেন, মানুষের মতো মানুষ যেন হয়, মৃত্যুর পরও যেন আপনাকে স্মরণ করে।